গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 13 ডিসেম্বর শুক্রবার, আর আজকে আমার আর অনির্বাণের ম্যারেজ অ্যানিভার্সারি। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আমি তাই ভাবি যে মনে হলো এই বিয়ে হলো। সত্যি দিনগুলো যে কি তাড়াতাড়ি চলে যায় আর বলাই যায় না। এবারে অ্যানিভার্সারিটা ওকে ছাড়াই আমায় কাটাতে হচ্ছে, আর কি কিছু করার নেই। কি গো মা, বলো বলো, 3 বছর আগে বাড়িতে এর সময় কি চলছিল? যুদ্ধ চলছিল। শুভ বিবাহবার্ষিকী, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দের ফুর্তিতে সারা জীবন এইভাবে কাটিয়ে যাও। ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ রইল। খুব খুব ভালো থাকো। গুড মর্নিং। গুড মর্নিং। তারপরে এই যে বিছানা গুছাও। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন এখানে আমি কলা আর আলমন্ড খাচ্ছি। এখানে ব্রেকফাস্টে বসবো। আজকে ব্রেকফাস্টে আছে আলুর তরকারি, মুড়ি আর মিষ্টি। দেশি ব্রেকফাস্ট বললে হবে না, জল খাবার বলতে হবে। হ্যাঁ, জল খাবারে আছে আজকে এটা। আলুর তরকারিটা দেশি। ব্রেকফাস্ট বললে বলতে হয় পাউরুটি, ডিম সেদ্ধ, ওগুলো স্যান্ডউইচ, বুঝেছি, পাস্তা, ম্যাগি, চাউমিন, এগুলো ব্রেকফাস্ট। বুঝেছি। তরকারি হচ্ছে জল খাবার। বাবা এখানে জল খাবারে বসে গেছে, জল খাবারই হবে, কারণ বাবা খাচ্ছে রুটি, আলুর তরকারি, কলা আর রসমালাই। ডায়েট কন্ট্রোল করছি তো, ওই জন্য এরকম ভাবে খাচ্ছি। ভালো, চলো খেয়ে। এখন দিদুন আর মা বসে বসে ব্রেকফাস্ট করছে। দিদুন, ও সরি, জল খাবার। দিদুন, গুড মর্নিং। বড়টা নেই, আমি কি বিবাহবার্ষিকী পালন করবো? কিছুই মনে হচ্ছে না, বিরক্ত লাগছে। মা মেয়ে দুজনেই জল খাচ্ছে একসাথে। দুজনেই 2টো বোতল আছে। মায়ের স্নান হয়ে গেছে, দিদুনের তো সেই কখন সকালে হয়েছে। তুমি যে অত সকালে কি করে চান করো আমি বুঝি না। বাবা, ঠান্ডা লাগে না কি গো? বাবা রক্ষে করো। আর মা এখানে ভাত বসিয়েছে, আমাদের খেতে লেট আছে। আর এখন আমরা কি করছি বলো মা? তোমরা একটা মজা দেখবে, দেখো। এই শীতকাল এলিয়ে শুধু এরকম করবে, ঠান্ডা হাতটাকে নিয়ে আর মায়ের গায়ে দেবে। এই দুদিনে ঠান্ডা লাগছে না? ও যখন সকালবেলা শুয়ে থাকবে তখন তুমি এসে ঠান্ডা হাতটা দেবে। কম্বলের তলায় যখন থাকবে তুমি এসে তখন ওকে ঠান্ডা হাতটা দেবে, দেখবে কেমন লাগে। হ্যাঁ, ও যখন শুয়ে থাকে তখন দিয়ে দেবে। এখানে লাঞ্চে বসে গেছি। আজকে লাঞ্চে দেখো আছে ভাত, পালং শাক, তো এটা কুমড়ো ভাতে, আলু ভাতে, এটা কি বাটা মাছ ভাজা, মাছের ঝাল। এখানে আমার জন্য দুধ দিয়ে গেল, আমি এখন দুধ খাবো আর মায়েরা চা খাবে। বাইরে চা খাচ্ছে বসে বসে, এই যে। আর এই যে এখানে বাবা সিনেমা দেখতে দেখতে চা খাচ্ছে। গুড ইভিনিং। ঠান্ডায় বেরিয়ে গেছে কেমন, দেখো বাইরে কথা বলছে, এই দেখো। আচ্ছা, এই যে দেখো কম্বলের তলাতে বসে আছি, এত ঠান্ডা আছে কি বলি আর তোমাদেরকে। তো ভাবলাম যে তোমাদের আজকে আমি অ্যানিভার্সারি গিফট দেখিয়ে দিই। তো চলো একটা একটা করে শুরু করি। অ্যানিভার্সারি পালন তো হলো না, গিফটই পাওয়া হলো। তো ওই জন্য গিফট গুলো দেখাবো। আজকের কিচ্ছু প্ল্যান নেই, ওই জন্য আগে কি করবো না দেখিয়েই দিই তোমাদের। তো প্রথমে আমার শ্বশুর মশাই যেটা আমাকে দিয়েছেন ওটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই চুড়িদারের পিসটা দিয়েছে, পিস না, ও সরি, চুড়িদারের সেট। এই যে এটা হচ্ছে ওপরেরটা,
এটা ওড়নাটার পুরো খুলছি না। আর এটা হচ্ছে পালাজো স্টাইলের প্যান্ট। নেক্সট দিদুন যেটা দিয়েছে সেটা দেখিয়ে দিই। এই যে দিদুন বসে আছে পাশে। দিদুনকে আমি বলেই দিয়েছিলাম প্রত্যেক বছর আমাকে অ্যানিভার্সারিতে তুমি আমার দিও, কি বলে, বেড কভার। হ্যাঁ, এই যে দেখো বেড কভার নিয়েছি। বেড কভার খুব সুন্দর দেখতে। এই যে পুরোটার খুলছি না, অন্ত পাঠ করতে অসুবিধা হবে, যখন পাতবো তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এই যে বালিশেরও বাদ দুটো। অনির্বাণ এবার যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার এটা দিয়েছে, কেমন হয়েছে দেখতে বলো। আর আমার বাবা আমাকে যেটা দিয়েছে সেটা আমি পরে আছি কাল থেকে, ওটা ক্লোজ করে দেখাতে হবে। এই যে দেখো এই কানেরটা সবসময় পরে থাকার জন্য, দেখা যাচ্ছে তো ঠিক করে? এই গেল আমার অ্যানিভার্সারি গিফট। প্রত্যেক কটা গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এখানে সবাই কম্বলের তলায় বসে বসে গল্প গুজব করছি। এই যে দিদুন, আজকে দিদুনের প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর। দিদুন প্রচুর ঠান্ডা লেগেছে তোমার। এই যে দেখো, আর আমার বাবা নখ, আর আমার আবার নখ খেয়েই যাচ্ছে, কি চিন্তা করছে কে জানে। বাবা এসি চালাবে, এসি চালাবে, এসি চালাবে বলেছে বাবা। না এরকম বাইরে 18 থাকলে ভেতরে যদি গরম হাওয়া করিয়ে দিচ্ছে শীতে ভালোই আরাম লাগবে। অদিতুন গরম হাওয়া বের করা যায়, এসি চালাবো? হ্যাঁ, এসি ফ্যান সবকিছু। আজকে দুপুরে কি করছিলাম মা স্ট্রিপ দেখতে দেখতে? দিদুন কি করছিলাম? দেব দেব আদের এখন হাত গরম তোমার। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি। সবাই মিলে বসে বসে প্রচুর গল্প করছিলাম, সমস্ত ইতিহাস, বংশের ইতিহাস শুনছিলাম। মানে আমার এখানকার বাড়িরও আর আমার মামার বাড়িরও সব ইতিহাস শুনছিলাম আর কি। তো সব গল্প করতে করতে 9:30 বেজে গেছে। আমরা এখন ডিনারে বসছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ডিনারে কি আছে। ডিনারে আছে রুটি, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, তার সাথে রসগোল্লা, আর মা খাচ্ছে ভাত। আমাদের ডিনার হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।